এই ঘরটার পেছন দিক থেকে ভিতরে একদম এই ঘরটার ভিতরে দাঁড়ান সালাম ভাই, একদম সোজাসুজি সামনের দিক থেকে সাউন্ড আসতেছে, ঘরের ভিতরে না পেছনে বোঝা যাচ্ছে না কিন্তু। আমার মনে হচ্ছে ঘরের পিছনে ভাই, ঘরের ভিতর তাদের জি জি এরকমটাই তো মনে হচ্ছে, সোজাই সামনে এখান থেকে আসছে কান্নার সাউন্ডটা। দেখা যায় কি দরজাটা খুলে দেখি। ওই সাইডে একটা করেছিল না, ওই পাশের ঘর থেকে মনে হচ্ছে। ভাই কিছু একটা জম করে মনে হলো ঘরের চালের উপর কেউ অনেক কিছু একটা মনে হচ্ছে, একসাথে অনেকগুলো জিনিস এসে পড়লো এরকম মনে হলো। আমার মনে হচ্ছে পুরো ঘরটা আমাদের ঘাড়ে করে পড়ছে। জি জি ভাই, আমি তো মনে করছি চালটা মনে হয় ভেঙে পড়ছে ঘরটা। আমরা লাস্ট সাউন্ড শুনছি ভাই কোনো কিছু ধসে পড়লে যেরকম ঝরঝর করে ভেঙে পড়ে না, আবার ওই যে যেখানে টসটা মারা মনে হচ্ছে ওই সোজা ওই ঘরটার ভিতর থেকে লাইট মারা যেখানে, এখান থেকে মনে হচ্ছে আসছে। জি 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 বুঝা ভাই, এই ভিতর দেখতে হবে, চলে তো। হ্যাঁ ভাই, আমার মনে হচ্ছে ঘরটা ভেঙে পড়বে সেরকম সাউন্ড হলো কিন্তু। ঘরের ভিতরে ঢুকলে আবারও যদি ওরকম কে ওখানে শব্দ পাইছেন ভাই? জি 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 একটা সাউন্ড হলো মনে হলো। এই কি আছে এখানে? সামনে আসেন। কে আছে এখানে? সামনে আসেন। সামনের দিকে আগে যান তো। পুরো পুরো জায়গায় পেটলাম যেন নিস্তব্ধ হয়ে গেছে ভাই। জি 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 এই কি আছে এখানে? সাবধানে ভাই, একটু বাইরে থেকে দেখা চেষ্টা করুন। এই বুকটা দেখেন দেখেন ভাই ভিতরে, ভাই, ওইখানে কিছু দেখছি ভাই আমি। দেখা যাচ্ছে? ভিতরে দেখা যাচ্ছে না ক্যামেরায়। খুলে এটা খুলে, দুটো খুলে। ক্যামেরাটা ধরে লাগে, ক্যামেরাটা ধরে লাগে তোদের খুলে। ভাই এটা পরিত্যক্ত টয়লেট মনে হচ্ছে। জি 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 কেউ কে আছে ভিতরে? ভাই সাবধানে কিন্তু আওয়াজ আসতেছে। এই কি আছে এখানে? এই ধরনের পরিত্যক্ত টয়লেটে ভাই আমাদের ভিতরে না যাওয়া ভালো হবে ভাই। হ্যাঁ ভাই, কেউ আছেন এখানে? সাবধানে ভাই, সাবধানে। এই কি আছে এখানে? এই ভাই, এই ভাই দরজাটা কি বন্ধ হয়ে গেছে? নিজে থেকে বন্ধ হয়ে গেছে ভাই, এই পুরো একটা টানেলের মতো দেখছেন অবস্থা। কি আছে এখানে? ভাই খোলা আছে না? সামনে ভাই, দরজা খুলে দ্রুত ও মাই গড, দরজা পড়ছে বুঝা ভাই। দরজাটা নোটিসে নিজে থেকে কেমন জানো? জি 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 আবার সেই সাউন্ডটা, সাবধানে সাবধানে ভাই। ভাই বজ্রপাতের মতো সাউন্ড হচ্ছে কেমন জানো? ভাই এই দরজার পিছনে ভাই কিছু একটা আছে ভাই। এখানে তো সুপার নিকল ভাই, কিছু তো দেখা যায় না ভাই। উপরটাতে মনে হচ্ছে কিছু একটা আছে ভাই। দেখুন দরজার মধ্যে শক্ত করে ধরে আছে ভাই। খুলেন, আপনি খুলেন দরজা ভাই, এখান থেকে বেরোতে হবে ভাই, দ্রুত দ্রুত বেরোন, দ্রুত বেরোন। ভাই এখনো নোটিস হয়ে দেখেন, এখানে অবস্থা দেখছেন? এখানে কিছু একটা ছিল সম্ভবত। জি 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 এই ভাই, এই ঘরের ভিতরে থেকে সাউন্ড হচ্ছে মনে হচ্ছে। এই ঘরটা থেকে? জি 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 ওই দেখে ঘরটা হচ্ছে চালটা। ভিতরে কিছু আছে নাকি ভাই? ভাই উপরে দেখেন না, পুরো ঘরের চালটা হচ্ছে। চালটা মনে হচ্ছে ভিতর থেকে একবার উঁচু দিকে দেখলে মনে হচ্ছে চালের উপরে কিছু একটা আছে, কিন্তু উপরে কিছু নাই। চালটা মনে হচ্ছে উঁচু করার চেষ্টা করতেছে ভিতরে মনে হচ্ছে। এই কি আছো এখানে? ভাই আমরা বাইরে থেকে এখানে যে ঘটনাটা ঘটছে, জি জি যে জি ঘটনাটা ঘটার পর থেকে বাড়িটা পরিত্যক্ত আছে। আমরা ঘটনাটা কেউ বন্ধুর সাথে শেয়ার করি আগে। জি ভাই, কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় এখানে। জি প্রিয় বন্ধুরা, আসলে এই জায়গাটাতে মূলত
এই বাড়িটা পরিত্যক্ত হওয়ার পেছনে একটা মর্মান্তিক ঘটনা আছে, আর যেটার পর থেকে এই জায়গাটা আসলে অনেকটা ভয়ঙ্কর এবং পরিত্যক্ত হয়ে গেছে এই পর্যায়ে। আর এখন এখানে বসবাস করে না কেউ। আর সেটা হলো মূলত এই জায়গাটাতে যে দম্পতিটা বসবাস করতো, আর তার একটা সন্তান হওয়ার সময় মানে তার ওই স্ত্রী মারা যায় আর কি। যে সন্তান ডেলিভারি হওয়ার সময় সেই স্ত্রী মারা যায়। আর পরবর্তীতে দেখা যায় যে ওই তার সেই লোকটার বাবা মাও কিন্তু মারা, ফ্যামিলিতে কিন্তু আর কেউ ছিল না, তার বাবা মা মারা গেছে আগে। এখন সে একা হয়ে পড়ে বাচ্চাটা নিয়ে। এখন বাচ্চাটা বড় করার জন্য দেখভাল করার জন্য দেখা যায় যে তারপর আবার একটা বিয়ে করার প্রয়োজন হয়। কিন্তু সে জীবিকার নির্বাহ করার কারণে মূলত সে দেশের বাইরে চলে যায়। ওই অবস্থায় সেই স্ত্রীর কাছে সন্তানটা রেখে, কিন্তু এমতো অবস্থায় দেখা যায় যে ওই সেই স্ত্রী একটা পরকীয়ায় জড়ায় পড়ে আশপাশে কোনো একটা কারোর সাথে, যেহেতু বিদেশ আছে ওইভাবে জড়ায় পড়ে। এখন ওই বাচ্চাটাকে রেখে আর কেউ যাইতে পারতেছিল না। এখন ওই বাচ্চাটা বাধা হওয়ার কারণে যতটুকু আমরা জানছি যে ওই বাচ্চাটাকে নাকি মেরে এই ঘরের ভিতরে আর কি ওইখানে পুঁতে রেখে সেই মহিলাটা সেই পরকীয়া প্রেমিকের সাথে পালায় যায় এখান থেকে। এই ঘরটাতে পুঁতে রাখতে, এই ডান পাশে যে ভাঙা ঘরটা, যে এখন ই করা আছে, জি ভাই বন্ধ করা আছে জায়গাটা। এখন ও যেটা করে ওই লোকটা, জি জি, বিদেশ থেকে যখন আসে, আসার পরে এলাকাবাসী কিন্তু সবাই জানে কি আপনার হচ্ছে কিন্তু ওই মেয়েটাকে নিয়ে ওই স্ত্রী আর কি, ওর দ্বিতীয় স্ত্রী চলে গেছে কারোর সঙ্গে। জি জি। কিন্তু ওই লোকটা তারপরে স্ত্রীকে খুঁজে বেড়াইছে অনেক জায়গা, বাচ্চা যেহেতু নিয়ে গেছে বাচ্চাকে খুঁজতেছে, পায় নাই। এই বাড়ি কিছুদিন ছিল সে, থাকা অবস্থায় তাকে বিভিন্ন ধরনের রাত্রেবেলা বিভিন্ন ধরনের সাউন্ড হয়, আব্বু আব্বু করে ডাক শুনে বিভিন্ন জায়গার থেকে, এই ধরনের সাউন্ড শুনে বিভিন্ন উনি তো সর্বপ্রথম মনে করছে যে হয়তো বা তার ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এলাকার লোকজনই ওকে তাই বলছে। ওই মেয়েটাকে কিন্তু আর মানে তার যে পরবর্তী যে স্ত্রী তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ধারণা করছে যে হয়তো বা সে সাথে করে নিয়ে চলে গেছে, কারণ কেউ জানেই না যে সে তাকে মেরে এই ঘরের ভিতরেই পুঁতে রেখে গেছে। এই ঘরে কিন্তু কাছে ওই বাবা কিন্তু এখানেই ছিল, মেয়েটাকে মেরে পুঁতে রাখছে ওইখানে। এই ঘরে বসবাস করা অবস্থায় তার বাবাকে বিভিন্নভাবে আর কি সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে, মানে এই দিক থেকে সাউন্ডটা আসতেছে। এই সেটটা তো একদিন নাকি তাকে স্বপ্নে দেখায় আর কি যে তাকে মেরে এই যে ঘরের ভিতরেই নাকি দাফন করে রাখা হয়েছে। এটা স্বপ্নে দেখার পর তার বাবা আর কি ওই রাত্রেবেলায় নাকি ওইখানে ঘরটা খুঁড়ে ওই তার মেয়ের সন্তানের কঙ্কালটা পায় আর কি। ওইটা পাওয়ার পরে বাবাও কিন্তু তখনই কিন্তু আর কি মারা যায়, সহ্য করতে পারেনি, আসলে সহ্য করতে না পারে স্টপ হয়ে যায়। কারণ অনেকদিনই কিন্তু খোঁজাখুঁজি করছে। জি জি। কারণ এমনি মানসিক অবস্থা খারাপ হয়ে দেখার সঙ্গে সঙ্গে মারা গেছে। জি জি। তারপর থেকে কিন্তু এই অবস্থায় পড়ে আছে ঘরটা, এবং এখানে কিন্তু এই দেখেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়। দরকার কিন্তু এক একদম এখানে অবস্থা খোলা ছিল ভাই ওই যে থেকে খুলতেছে বন্ধ হচ্ছে কেমন যেন। পুরো লক হয়ে গেছে। কিন্তু আমরা ঘরের ভিতরে ঢোকার পরেও কিন্তু আমাদের এই দরজা হঠাৎ করে এরকম বন্ধ হয়ে গেছিল ভাই। জি জি জি। রোহান ভাই আসেন, প্রিয় বন্ধুকে দেখায় বাচ্চাটাকে কোথায় পুঁতে রাখছিলেন মেয়ে। ইটগুলো রাখা না রোহান ভাই? এই সুদা খাট ছিল একটা, বুঝছেন? এই যে এই সুদা পুরো আমার খাট ছিল, খাটের নিচে এই যে একদম এই সুদা, এই ঘরটাতেই। জি জি, এই ঘরের ভিতরে একদম। এখানে ইটগুলো পরবর্তীতে ইটটা দিয়ে দিয়েছে এখানে। আমরা এই ঘরের ভিতরে আমাকে মেলা দিন থেকে তাহলে পরিত্যক্ত হয়ে পড়ে আছে পরবর্তীতে। আমাদের এই ঘরটাকে কিন্তু যাইতে নিষেধ করেছে, বুঝছেন? কারণ এই ঘরে নাকি মেন সমস্যা, আমরা এখনো পর্যন্ত কিন্তু এই ঘরে প্রবেশ করিনি। উজাল ভাই এই রোহান ভাই ভাই যেটা নিষেধ করেছে সেটাই করছে, দেখেন এখানে পা দেওয়ার সাথেই ভাই। ভাই আমরা বলতেছি ভাই ঘরের ভিতর যাইতে নিষেধ করতে, এটা বলতে বলতে আবার উজ্জ্বল ভাই ঘরের ভিতর চলে গেল। এই আসছে সেই কান্না করতেছে। সেই যেখানে পুঁতে রাখছিল সেখানেই বসতেছে ভাই। ভাই ওখান থেকে সরাই আনতে পারবেন কোনোভাবে? হ্যাঁ ভাই। এই জায়গায় পা দেওয়ার সাথেই কেমন যেন উজ্জ্বল ভাইয়ের উপরে বস করে ফেলছে উজ্জ্বল ভাইকে। কান্না করতেছে খালি। বাচ্চাটার যে আত্মাটা আর কি। জি জি জি। উজ্জ্বলকে বার করছে, দেখেন কাঁদতেছে কিভাবে, নাকি বাবাটা বুঝতেছি না তো, বাচ্চা সুখে কাঁদতেছে। এই কে আপনি? হয়তো ভাই
কে আপনি? ভাই সেই সন্তানের বাবাটা বাবা হতে পারে তো। আমি কত বড় সন্তান, সন্টু সেই বাচ্চাটা কথা বলতেছে। এখন কেন আসছিস আপনার? আমরা যে আপনার এখানে যে ঘটনা ঘটছে আসলে অনেক খারাপ ঘটনা ঘটছে। জি 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 আমরা এটা দেখতে এখানে আসি। তা নাহলে আমার সঙ্গে এগুলো কেন ঘটবে? আমি আমার জন্মের পর আমার মাকে হারালাম। আমি তোকে মা বলেই পরিচয় দিয়েছিলাম, আমি তো জানতাম ওই আমার মা ছিল। আমার কথা বলতেছি বল ভাই। জি জি যে ও তার একে আচ্ছা, আমাকে পুরো সর্বশান্ত করে দিছে। আমিও তাকে ছাড়বো না, সে আমার বাবাকেও মেরে ফেলছে। সে আমার কষ্ট দেখে কিন্তু আপনি যে যে এই জায়গাটাতে পড়ে আছেন এই আশেপাশে অনেক বাড়িঘর আছে, তারা বিভিন্নভাবে ভয় পাচ্ছে এই অ্যাক্টিভিটি যেগুলো আপনি করেন গভীর রাত্রে। এখানে থাকলে তো আপনি কোনোভাবে প্রতিশোধ নিতে পারবেন না, কারণ এখানে তো আর কখনোই ফিরে আসবে না। কারণ আমরা যত জানছি সে নাকি পরকীয়া করে অন্য একজনের সঙ্গে চলে গেছে এবং তার সঙ্গে সংসার করছে, কিন্তু কোথায় আছে এটা কেউ জানে না। এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া খোঁজ যায় পাওয়া যায়নি তো। সে আসলে দেশে আছে নাকি বাইরে কোথাও চলে গেছে, কি বেঁচে আছে না মরে গেছে, কোনো কিছুই জানা নেই। আজও খুঁজে বেড়াচ্ছি এখনো পর্যন্ত। কিন্তু আপনি এই জায়গাটা ছেড়ে দিন, এখানে যেহেতু আশেপাশে অনেক লোকজন আছে তাদের সমস্যা হচ্ছে, আর আপনি যদি থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ, মানুষের কোনো ক্ষতি করবেন না, যাতে মানুষজন ভয় না পায় সেরকম কোনো কাজ করবেন আপনার না। সঙ্গে যেতে হয়েছে এত খারাপ হয়েছে, কিন্তু যারা খারাপ করেছে আপনি তাদের সঙ্গে খারাপ করবেন, কিন্তু আশেপাশের লোকজনের সমস্যা হোক এটা আমরা চাই না। আমি কারোর কোনো খারাপই করতে চাই না, কিন্তু মানুষের আমাকেই ভয় পায়, এই বাড়িটাকে ভয় পায়। এই বাড়িটা অভিশপ্ত বাড়ি বলেছে মানুষ ভাবে, এখানে কেউ আসতে চায় না। অভিশপ্ত বাড়ি ভাবার কারণ আছে তো ভাই, কারণ এখানে এরকম একটা ঘটনা ঘটছে। ওই ভয়ের কারণে যে ভাই মানুষজন একটা মানুষের ভিতরে আতঙ্ক মুখে মুখে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাই। মানে ওই লোকটা যখন আর কি ওই ভয়গুলো পায়, তো যে দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, জানলাগুলো বাড়ি খাচ্ছে, চালের পর থেকে যেন হাঁটাহাঁটি করতেছে, ওই উনি তো লোকজনের কাছে শেয়ার করছে কথাগুলো। অবশ্যই, এবং আশেপাশের লোকজন এই অ্যাক্টিভিটিগুলো টের পায়। টের পায়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই সাইডে বাড়ি আছে একটা, জি জি তারা ওই মনে করেন সন্ধ্যার সময় এবং লাইটটা জ্বালিয়ে রেখে চলে এই যায়। সাইডে লাইট মারেন আপনি, এইখানে একটা বাড়ি আছে দেখছেন, এই বাড়ির লোকজন ওই চলে গেছে পাড়টাতে। অলরেডি, থাকে না। শুধুমাত্র এই যে এইসব ঘটনার কারণে। আপনাকে এই কারণেই এই বাড়িটা ছেড়ে চলে গেছে ওরা। এটা কি ভালো কাজ? আমি জানি এটা ভালো কাজ না, এতে মানুষ আমাকে খুব খারাপভাবে গালিগালাজ করে, খারাপ কথা বলে, সবাই উল্টো পাল্টা কথা বলে। তারপরও আমি আমার মনের কষ্টের জন্যে আমি এখানে এখনো পড়ে থাকি। আপনি এখানে থাকেন, কিন্তু এই যে রাত্রেবেলা যে অ্যাক্টিভিটিগুলো করলে মানুষ ভয় পায়, সেই অ্যাক্টিভিটিগুলো না করলে ভালো। কারণ যেহেতু ভাই এখানে যেহেতু তাকে মেরে ফেলা হয়েছে, এখান থেকে তারা বের করে দেওয়াও না না ভালো দেখাবে না। আর যেহেতু তাদের আর কেউ নাই এখানে থাকার মতো। জি ভাই। সালাম নাই নাকি? আমার বংশ পুরো নির্বংশ হয়ে গেছে। আমাদের আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, কিন্তু কথা হচ্ছে আপনি আপনার এই অ্যাক্টিভিটিগুলো বন্ধ করেন। সাধারণ মানুষের সামনে নিয়ে আসেন না, তারা ভয় পায়। আমি আর কারোর কোনো ক্ষতি করবো না, কারোরকে কোনো ভয় দেবো না। হ্যাঁ ভাই, জি আপনি উজ্জ্বল ভাই শরীর করতে সরাই দেন ভাই। আমি কারণ এখানে আমরা যতক্ষণ থাকবো কিন্তু অনেকটা বিরক্ত ভাই, ডিস্টার্ব। জি জি, জি ভাই, আমরা এখানে যে জন্য আসছিলাম আসলে আমাদের বিরক্ত হবে। জায়গাটা আমরা এখান দেখার থেকে জন্য যতটা আসছিলাম। সম্ভব আমরা প্রিয় আপনাকে বন্ধুরা, আমরা বিরক্ত ততটা বা আপনাকে তাড়ানোর জন্য এখানে আসিনি। আপনি একটা কাজ করেন, আপনি উজ্জ্বল ভাইয়ের উপর থেকে যান, আমরা এখান থেকে বের হয়ে যাবো। আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে এখানে না, আমাদের আসছেন। উদ্দেশ্য খারাপ না, আমরা জাস্ট এই জায়গাটা দেখার জন্য আসছি, দেখছি এবং আপনার সঙ্গে কথা বলছি। আর আপনি যে কথাটা বললেন যে আপনি আর ভয়ভীত কাউরে দেখাবেন না, এটা আপনি মাথায় রাখবেন। কিন্তু জি জি, যদি আপনি আমি এটা কথা দিলে আমি কারো কথা বলি না। ঠিক আছে, তাহলে একে নিয়ে আপনারা এখান থেকে চলে যান। জি আপনি ঠিক আছে, ওর শরীর থেকে ছেড়ে বের দেন, হন। আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমি একে ছেড়ে দিচ্ছি, আপনারা একে ছেড়ে একে নিয়ে এখান থেকে চলে যান। সালাম ভাই। প্রতিদিন এখানে তো জায়গাটা প্রিয় বন্ধুরা, আমরা এখানে আর বেশি সময় নষ্ট করবো না, হাঁটা চলা যায়, হাঁটা চলা যায়, হাঁটা চলা যায়। এখন এখান থেকে বের হয়ে যাব। দেখা হবে পরবর্তী কোনো একটা ভয়ঙ্কর জায়গায়, কোনো একটা ভয়ঙ্কর বিষয়। বাইরে বাইরে বেরোন। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।